আসসালামু আলাইকুম। এমআর টিচিং হোম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দশম থেকে 15তম বিসিএস এর বাংলাদেশ বিষয়বলির প্রশ্নের সমাধান করে দেখাবো। বিগত বিসিএস এর প্রশ্ন থেকে কিন্তু প্রত্যেক প্রিলিমিনারি পরীক্ষাতেই বেশ কিছু প্রশ্ন কমন এসে থাকে, তাই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কত তারিখে? এখানে অপশনে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে 10 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? শাহ সুলতান বলখির মাজার মহাস্থানগড়ে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? সম্রাট আকবর। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? এটি প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে? তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? এগুলো হচ্ছে কলা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? জান্নাতাবাদ নাম দেন সম্রাট হুমায়ুন। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? প্রথম রাজধানী হয়েছিল 1610 খ্রিস্টাব্দে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? প্রথম স্বীকৃতি দেয় ইরাক। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? যশোর জেলা। ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? মিথেন গ্যাস। বাসস কি? বাসস হচ্ছে একটি সংবাদ সংস্থা। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। চীন বাংলাদেশ মৈত্রী সেতু 1 নির্মাণের প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা। হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কার হয় কত সালে? তেলক্ষেত্র আবিষ্কার হয় 1986 সালে। মিশুকের স্থপতি কে? মিশুকের স্থপতি
মোস্তফা মনোয়ার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? 2,25,00,000 একর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 200 নটিক্যাল মাইল। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এটি করতোয়া নদীর তীরে অবস্থিত। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা। বিকেএসপি হল একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। মা ও মণি হল একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরী ট্রেনটির নাম উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি। কিউক্রাডং এর উচ্চতা প্রায়, সঠিক উত্তর হবে 1230 মিটার। বাংলাদেশে বার্ষিক চা উৎপাদন পরিমাণ হচ্ছে 9.5 কোটি পাউন্ড। তবে এই তথ্যটা কিন্তু পরিবর্তনশীল, তাই আপনারা সবসময় পরীক্ষার আগে সাম্প্রতিকটি দেখে নেবেন। ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত? এখানে অপশনে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে 590 বর্গমাইল। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব। নেপালে জলাধার নির্মাণ। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানে বা মহাস্থানগড়ে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী অঞ্চলের। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিল কে? এখানে অপশনে মির্জা আহমেদ জান এবং মির্জা গোলাম পীর, দুটি একই ব্যক্তি, আপনারা যে কোনো একটি দিলেই হবে, দুটিই সঠিক। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় থেকে। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে জামালগঞ্জে। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? এটির ওজন হচ্ছে 4.5 মণ। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? মহাস্থানগড়ে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। আওয়ামী লীগের 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল? 1966 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? 1953 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? গানটির সুরকার আলতাফ মাহমুদ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? স্থপতি
মইনুল হোসেন। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত? 7। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সিপাহী। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালের কত তারিখে অনুষ্ঠিত হয়? 27 ফেব্রুয়ারি। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়? কৈলাস শৃঙ্গ থেকে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? গারো পাহাড়। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? এটি 2019 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 1724 জন। আপনারা আপডেটটা দেখে নেবেন। চলন বিল কোথায় অবস্থিত? এটা অবস্থিত পাবনা ও নাটোর জেলায়, সিরাজগঞ্জ ও নাটোর জেলায়। দুইটি সঠিক, আপনারা যে কোনো একটাই দিতে পারবেন। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাটে। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তর এখানে নেই অপশনে, সঠিক উত্তর হবে 6017 বর্গ কিলোমিটার। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাটে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙা নদী। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুল হোসেন। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁ। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন নদী কোন নদীর উপনদী? মহানন্দা। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা 1176 সালে। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়া। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সিপাহী। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা নদীতে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সালে। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? 23 সেন্টিমিটারের কম। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনাতে। নিচের কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সাঁওতাল ও মারমা, দুটি সঠিক। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। চন্দ্রঘোনায় কাগজ কলের প্রধান কাঁচামাল কি? প্রধান কাঁচামাল বাঁশ। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল? ঘোষণা করা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের ভূপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 33%। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি সেক্টরে। বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত? 5200 কিলোমিটার। 2000 নাগাদ বাংলাদেশের জনসংখ্যা কত হবে বলে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে? এটি তথ্য সবসময় চেঞ্জ হয়ে থাকে। 2019 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 16,37,00,000। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত?
2019 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 13.60%। বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী দ্বারা। কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড় জেলায়। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদ কুলি খাঁ। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? লর্ড কার্জন। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি খাতে। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশ নিচে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? 1979-80 সালে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস এর অংশ কত? 2018-19 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের 83.91%। আপনারা আপডেটটা দেখে নিন। বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কতটি? সংরক্ষিত আসন হবে 50টি। বাংলাদেশের সরকারি মেডিকেলের সংখ্যা কত? সরকারি মেডিকেলের সঠিক সংখ্যা হবে 40টি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশ বিষয়াবলীর 10ম থেকে 15তম বিশেষ পরীক্ষার প্রশ্নের সমাধান দেখিয়েছি। আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা এর পরবর্তী প্রশ্নগুলোর সমাধান পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।